আমার প্রশ্নটি হচ্ছে, আওয়ামী লীগের সময় যেসব সাংবাদিক পরিচয় দিয়ে যারা গণহত্যা, যারা ভোট চুরি, গুম, খুন, ব্যাংক ডাকাতি, সেগুলোর বৈধতা এবং সম্মতি উৎপাদন করেছে মিডিয়াগুলোতে, এবং যারা আজকে সরকার দলে আছে বিএনপির সর্বোচ্চ নেতা বর্তমান প্রধানমন্ত্রী, উনাকেও বিভিন্ন ষড়যন্ত্রকারী, দেশদ্রোহী হিসেবে আমরা দেখেছি বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া বিভিন্ন সময় নিউজ করেছে, এবং আজকে যারা বিএনপি এবং জামাত আছে আমাদের এই সংসদে, তাদেরকেও বিভিন্ন সময় তাদেরকে হত্যা করার সম্মতি উৎপাদন করেছে কিছু মিডিয়া এবং কিছু নামধারী সাংবাদিক। এই সাংবাদিকগুলোকে বিভিন্ন হাউজে আবার এখন বর্তমানে পুনর্বাসন করা হচ্ছে। এই জুলাইয়ের পরে এখন টিভি থেকে জুলাইয়ের পক্ষের যারা সাংবাদিক ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, সময় টিভিকে দখল করা হয়েছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া অর্থাৎ বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো রয়েছে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে। গতকাল মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ ছাত্রদলকে নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়েছে, সেটাকে উদযাপন করতে দেখা গিয়েছে বসুন্ধরা ইস্ট ওয়েস্ট মিডিয়াকে এবং কিছু টকশোজীবীদেরকে। আমার মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্নটি হচ্ছে, এইসব যারা এই গুম খুনের বৈধতা উৎপাদন করেছে, ভোট চুরির বৈধতা উৎপাদন করেছে, গণতন্ত্রের পক্ষে যারা ছিল তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছে, এইসব সাংবাদিক, নামধারী সাংবাদিক এবং এই মিডিয়াদের বিপক্ষে বা কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, আইনি ব্যবস্থা আদৌ নেওয়া হয়েছে কিনা, কেন তাদেরকে আবার পুনর্বাসন করা হচ্ছে, সেটির আইনগত কি ব্যাখ্যাটি কি, সেটি এই সংসদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, কি ব্যবস্থা নিচ্ছেন এইসব সাংবাদিকদের বিরুদ্ধে সেটি জানতে যাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আওয়ার ফ্রেন্ড এন্ড অপোজিশন মেম্বার একটি প্রশ্ন করলেন না, কয়টি প্রশ্ন করলেন, আমরা সেই ট্র্যাকটা হারিয়ে ফেলেছি। আমরা একটি কথা বলতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী সকল যারা এই গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে, গণতন্ত্র ধূলিসাৎ করার কাজ করবে, কোনো সন্ত্রাসের কাজ করবে, সে যেই হোক, সে আইনের ঊর্ধ্বে না, তার বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেটি যেই সাংবাদিক হোক, আর আমাদের পলিটিশিয়ান, বিজনেসম্যান, চাকরিজীবী আইনের ঊর্ধ্বে তো কেউই না। কাজেই কেউ যদি আইনের বিপক্ষে কাজ করে তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, সেই বিরুদ্ধে নিশ্চয়ই প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।